তো হ্যালো গাইস, এখন আমরা বানাতে চলেছি ডাল ভাজা। আর সবাই ডাল ভাজাটাকে ডাল মুটো বলে থাকে, কিন্তু আমরা বলি ডাল ভাজা। তাই ডাল ভাজা আজকে আমি বানাতে চলেছি। তো ডাল ভাজা বানানোর জন্য কিভাবে কিভাবে কি প্রসেসিং এ ডাল ভাজাটা বানাতে পারবো আমরা, সেটাই আমি দেখাতে চলেছি। তো লেটস গো। তো হ্যালো, প্রথমে আমাদের ডালটাকে এইভাবে বড় বড় মুগ ডাল এইভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজাতে হবে 2 ঘন্টা 3 ঘন্টার মতো। 2 ঘন্টা 3 ঘন্টা ভিজানোর পর ডালটাকে এরকম একটু ফোলা ফোলা দেখাবে। তো ডালটা আমার ভিজানো হয়েছিল আগে থেকে। তো আমরা এখন এই ডালটাকে একটা বড় প্লেটের মধ্যে ডালটাকে মেলে মেলে দেবো, যাতে ডালটা শুকনো হয়। তো হ্যালো, তো আমরা এই প্লেটে একটা এরমভাবে কাপড় পেতে নেব, যাতে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, যাতে জলটা শুষে নেয় ডাল থেকে। ভাই আমরা গরিব, আমরা অত টিস্যু পেপার আমাদের অত নেই, তাই আমাদের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টাই যথেষ্ট। তো আমরা এই ডালটাকে এতে এরমভাবে তুলে নেব। তো দেখো, আমাদের ডালটা ভালোভাবে মেলা হয়ে গেছে কাপড়ের মধ্যে। তো আমি আর একটা পরিষ্কার কাপড় দিয়ে ডালটাকে ভালো করে কাপড়টি এইভাবে ঢাকা দিয়ে ডালটিকে একটু শুকনো করে নেব। তো হ্যালো গাইস, তখন ডালগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো সেদ্ধ সেদ্ধ নয়, শুকনো করে নিয়েছি। তো শুকনো করে নিয়েছি, এবার আমি এটাকে ফ্রাই করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি কড়াতে তেল। তো তেলটা আমি বেশি গরম করা চলবে না, কারণ বেশি গরম করলে যে ডালগুলো আছে ওগুলো কালো কালো ভাব হয়ে যাবে। বেশি গরম করা চলবে না, আবার বেশি ঠান্ডাও চলবে না, উষ্ণ। তো দেখো, তেল এখানে গরম হয়ে গেছে। তো আমরা এবার ডালটা ছাড়বো। তো আমাদের ডাল মুড রেডি। আর এখানে আমি মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, ডাল।